রাজ্যের বিজেপি সরকার তারা কি করলো? আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে 4 লক্ষের উপর পরিবার, তারা কেউ 700 টাকা, কেউ 600 টাকা, কেউ 1000 টাকা পর্যন্ত ভাতা পেতেন। ভারতবর্ষের মধ্যে একটা ছিল রেকর্ড। আমাদের যা পরিবার আছে, সেই পরিবার ত্রিপুরায় যা আছে তার অর্ধেকের উপর পরিবার, তারা বিভিন্ন রকমের 33 প্রকারের ভাতা ত্রিপুরা রাজ্যে পেতেন। তার মধ্যে মাত্র 3টি ভাতার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিছুটা সাহায্য করত, আর বাকি সবগুলো ভাতাই এই রাজ্যের বামফ্রন্ট সরকার চালু করেছিলেন। কিন্তু দেখা গেল এই ভাতা প্রাপকদের মধ্য থেকে প্রায় 1.25 লক্ষের মতো ভাতা প্রাপক যারা আছেন তাদের নাম কেটে দিলেন এই বিজেপি সরকার। নাম কেটে দিয়ে এই নাম কাটার কাজটা তারা 2019 সালে শুরু করেছেন এবং এই 2019 থেকে 2022 সাল পর্যন্ত এই ভাতা প্রাপকদের নাম কাটার ফলে প্রতি মাসে যে ভাতা আগে পেতেন সংখ্যাটা যা ছিল সেই অনুপাতে যে বরাদ্দ ছিল সেই টাকাটা সরকারের ঘরে প্রতি মাসে অতিরিক্ত জমা হতে থাকলো। এখন যখন নির্বাচন দোরগোড়ায় এসে গেছে, তখন বিজেপি সরকার মানুষকে বিভ্রান্ত করার জন্য ওই যে টাকা জমেছে 1.25 লক্ষের উপর ভাতা প্রাপককে বাদ দিয়ে নেওয়া হয়েছে, এই সবটা টাকা জমানো টাকা, এই টাকা থেকে একটা অংশ নিয়ে এখন বলছে ভাতা প্রাপকদের জন্য মাত্র 2 লক্ষ কয়েক হাজার ভাতা প্রাপককে তারা ভাতা দেবে 2000 টাকা করে। তাহলে এই যে সর্বনাশ করলো 1 লক্ষের উপর পরিবার, যারা দরিদ্র ছিলেন, যারা অভাবী ছিলেন, এই মাত্র 500 টাকা, 700 টাকা, 1000 টাকা ভাতা নিয়ে যারা ওই রেশনের চাল আনতে যেতেন, সামান্য কিছু তেল, লবণ, ডাল তার ব্যবস্থা করতেন, এইরকম যে দরিদ্র পরিবারগুলো ছিল সেই দরিদ্র পরিবারগুলো সর্বনাশ করে ওই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার নাম করে মানুষকে আজকে ভাওতা দিল। নতুন করে একটা টাকাও বিজেপি সরকার ভাতার পারপাসে, ভাতার জন্য তাদের খরচ করতে হবে না। এই হচ্ছে বিজেপি। বিজেপি মানেই প্রতারণা, বিজেপি মানেই মিথ্যাচার, বিজেপি মানেই বর্বরতা, বিজেপি মানেই ধ্বংস। সারা দেশের সর্বনাশ করে ওই মোদীর বন্ধু 1-2 জনকে সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ধনীতে রূপান্তরিত করছে। টাকা কোথা থেকে যাচ্ছে? শিক্ষক কর্মচারীদের পকেট থেকে যাচ্ছে, মধ্যবিত্ত অংশের মানুষের পকেট থেকে যাচ্ছে, আমার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীর পকেট থেকে যাচ্ছে, ওই যারা পরিবহনের সাথে যুক্ত শ্রমিক আছেন, শ্রমের সাথে যুক্ত মানুষ আছেন, যারা কৃষক আছেন, ক্ষেত মজুর আছেন, তাদের ঘর থেকে প্রতিদিন টাকা খাপলে খাপলে নিয়ে যাচ্ছে মোদী সরকার। আগে আপনি স্কুটার বাইক